ফরহাদ ইবনে মলিক, আপনি যেই কেন্দ্রে আছেন বলা যেতে পারে এটা ভিপি প্রার্থীদের ভোট দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিনিয়ামিন মোল্লার কথা জানতে পাচ্ছি, আব্দুল কাদের, শামীম, তারা সবাই এখানে ভোট দেওয়ার কথা। তারা কেউ কি এসেছেন কেউ? এবং এখন পর্যন্ত যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতাটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। তো ভিপি প্রার্থীদের মধ্যে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের বিনিয়ামিন মোল্লা এসেছেন। তিনি এখানে এসে ভোট দেওয়ার জন্য এসেছিলেন এবং এখনো পর্যন্ত তিনি ভোট দেননি। এছাড়া অন্যান্য ভিপি প্রার্থী আব্দুল গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে, এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে শামীম হোসেন, তারা এখনো পর্যন্ত ভোট এখানে দিতে আসেননি। এই যে বিজয় ৭১ হলের যেই কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে 2043টি ভোট রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক যে বুথ রয়েছে এখানে, সবগুলো বুথেই কিন্তু একজন একজন করে বাইরের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে একজন আছেন। এর মানে এটাই আসলে বোঝাচ্ছে। অর্থাৎ যদি বলি যে বাইরে তো একটা লাইন রয়েছেই ভোটারদের প্রবেশ করার জন্য, বুথের সামনে যারা আছেন তারাও কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন। কোথাও কোথাও দুজন তিনজন দাঁড়িয়ে রয়েছেন, কোথাও একজন দাঁড়িয়ে রয়েছেন। স্পষ্টভাবে বোঝা যায় একটা ভোটের একটা বিপ্লব আছে এই ডাকসু নির্বাচনের মধ্যে এবার, অর্থাৎ 6 বছর পরে যে নির্বাচনটা হচ্ছে আজ, এই নির্বাচনে প্রায় 40,000 ভোটারের কথা। আমরা ভোটারদের কাছ থেকে তাদের অনুভূতি জেনেছিলাম, তাদের কাছ থেকে আমরা কথা বলেছি। তারা বলতে 5টা ব্যালটে তাদেরকে ভোট দিতে হচ্ছে, তবে 6 থেকে 7 মিনিট, কেউ কেউ 8 মিনিটের মধ্যে ভোটটি দিতে পারছেন। তাদের কোনো রকমের আসলে কমিশন 10টি কথা বলেছিল, 10 মিনিটের কথা বলেছিল, তবে তারা 7-8 মিনিটের মধ্যে দিতে পারছে। এই পরিস্থিতিতে যদি যায় তাহলে 40,000 ভোট বিকেল 4টার মধ্যে করা সম্ভব বলে তারা মনে করছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী মায়েদ দিতে এসেছেন। আমরা একটু দেখাই। মায়েদ এখানে ভোট দিতে এসেছেন। মায়েদ ভোট দেবেন, তিনি কাগজপত্র নিচ্ছেন এবং তারপর তিনি নেবেন। বুঝতেই পারছেন যে সবাই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছেন। মায়েদ এখানে ফর্ম পূরণ করছে, পত্র পূরণ করে তিনি বুথের সামনে লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়িয়ে তিনি তারপর এখানে ভোট দেবেন। ভোট দিয়ে তারপর আসবো তার প্রতিক্রিয়া আমরা জানতে পারবো তিনি ভোট দিয়ে আসার পর। এছাড়া যারা রয়েছে তারাও কিন্তু ভোট দিচ্ছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা যেন কি অবস্থা। আমরা একজনের সাথে কথা বলবো। আপনি ভোট দিয়েছেন? আনুমানিক 15 মিনিটের মতো লাগছে আর কি। পারছে আপনি 15 মিনিট লাগলো? অনেক সময় দেখা যাচ্ছে যে না কাঙ্ক্ষিত নামটা অনেক সময় ভুলে গেছি, যেটা টুকে আনছি সেখানেও অস্পষ্ট, এরকম কারণে হতে পারে। এই যদি পরিস্থিতি চলে তাহলে 40,000 ভোট বিকাল 4টার মধ্যে সম্ভব বলে মনে করেন? সম্ভব, তার আগেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, তিনিও ভোট দিয়ে এসেছেন। আমরা তার কাছ থেকে একটু জানবো যে কেমন ভোট। আপনার কতক্ষণ লেগেছে 5টা ব্যালট পূরণ করতে? আমার থেকে 8 মিনিট সময় লেগেছে। 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে, কতক্ষণ আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যেমন আমি সবার শেষের দিকে একদম তো আমি ভোট দিতে আসছি, প্রায় মনে করেন সময় লাগছে মাত্র। যেহেতু একজন স্টুডেন্ট, সার্বিক পরিস্থিতি মিলিয়ে কেমন ভোট এবার পড়তে পারে বলে আপনার ধারণা? বাইরে বিশাল লাইন, বুথের সামনে লাইন, কি মনে হচ্ছে? তো 800 প্লাস বুথ আছে বিশ্ববিদ্যালয়ে, বেশি একটা সমস্যা হওয়ার কথা না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয় একটা প্রার্থী 10 মিনিটের বেশি সময়ও নেয়, 4টার মধ্যে ভোট দেওয়া সম্ভব। ধন্যবাদ। রাকিব, আমরা একটু দেখাই আপনাকে। এখানে ভোট দিতে এসেছেন তারা। এখানে দুটো ব্যালট বক্স রয়েছে, একটা ব্যালট বক্স আর একটা বড় ব্যালট বক্সে হল সংসদ নির্বাচনে তারা ভোট দিবেন, আর বড় যেটা আছে সেটাতে যে নির্বাচন রয়েছে, অর্থাৎ 8টা নির্বাচন, সেখানে আমরা রিটার সাথে একটু কথা বলে গোলাম রাব্বানি স্যারের সাথে যাই। স্যার, এখন পর্যন্ত পরিস্থিতি সার্বিক না, এখনো পর্যন্ত খুবই শান্তভাবে লাইন ধরে আপনারা দেখছেন, সবাই শান্তি শৃঙ্খলা ভাবেই দিচ্ছে, কোনো ট্রাবল নাই আমাদের। ফরহাদ ইবনে মলিক, আমরা এই বক্তব্যগুলো শুনবো ধাপে ধাপে আপনার মাধ্যমে। আসলে যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতাগুলো একটু জানার চেষ্টা করব এবং এখানে যে প্রার্থী এসেছেন ভোট দিচ্ছেন তার কথা একটু জানার চেষ্টা করব।